What's going on everybody? I am Masuk Batista and welcome back to the another video. আজকে ভিডিওটি মেইনলি রেকর্ড করার আমার কোনো প্ল্যানই ছিল না, বাট আমি গতকালকে স্টার টেক থেকে ফার্স্ট টাইমের মতো অনলাইনে একটা গেমিং চেয়ার অর্ডার দিয়েছিলাম অ্যান্ড গেস হোয়াট, গেমিং চেয়ারটা আজকে সকালেই এসে পড়েছে। আমি আসলে প্রেটি মাচ হ্যাপি এত ফাস্ট শিপিং পেয়েছি এর জন্য। অ্যান্ড হিয়ার ইট ইজ, দিস বক্স ইজ হিউজ। আমি আসলে চিন্তা করতে পারি না একটা গেমিং চেয়ারের বক্স এত হিউজ হবে আর এত ভারী হবে। এটা যদি আপনি নিজে একা নিয়ে আসতে চান ডেলিভারি ম্যানের কাছ থেকে, এটা কখনই সম্ভব হবে না। তাই আমি আপনাদেরকে আগে থেকে সতর্ক করে দিই, কেউ ডেলিভারি দিলে ডেলিভারি ম্যানকে বলবেন যাতে আপনার বাসার উপরে তুলে দেয়, অথবা দারোয়ান থাকলে দারোয়ানকে বলবেন নিয়ে আসতে। আমি বাসার মধ্যে হোম স্টুডিওতে যে চেয়ারটি ইউজ করি সেটা হচ্ছে অটোবি। সে অটোবি চেয়ারটা যখন কিনেছিলাম তখন প্রাইস নিয়েছিল প্রায় 24-25 হাজার টাকার মতো। আমি বলবো সেই চেয়ারটা আমার জন্য খুবই পারফেক্ট ছিল, কোনো ব্যাক পেনের কোনো ইস্যু আমার হয়নি। প্রায় 4-5 বছর চেয়ারটা ইউজ করেছিলাম, বাট এই নতুন স্টুডিওর জন্য ভাবলাম একটা গেমিং চেয়ার নেওয়া দরকার। দ্যাটস ওয়াই মেনলি আমি এই MSI ম্যাক্স CH120X সিরিজের এই চেয়ারটা কিনে ফেললাম। আর ঠিক করেছি যেহেতু এটা আনবক্সিং করবো, তাই আপনাদের সাথে শেয়ার করি। আনবক্সিং করার পর আসলে আমি বলতে পারবো চেয়ারটা কীরকম, চেয়ারটার কোয়ালিটি কীরকম। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারাও পারচেস করতে পারেন। স্টার টেকে গেলে আপনারা এই চেয়ারটা পেয়ে যাবেন, আর অনলাইনে অর্ডার করতে পারেন। আমি এই শিপিংটা এত ফাস্ট পাবো আমি আসলে চিন্তা করি নাই। দ্যাটস ওয়াই আপনাদের সাথে স্টার টেকের ব্যাপারটা শেয়ার করলাম। তাদের অনলাইন ডেলিভারি, অনলাইন অর্ডারের প্রসেসটা খুব স্মুথ অ্যান্ড ফাস্ট। যাই হোক, অনেক কথা বললাম, তাহলে দেরি না করে চলুন আমরা গেমিং চেয়ারটার আনবক্সিং শুরু করি। ফার্স্টে আমি দেখতে পাচ্ছি এখানে কিছু স্টেপ তারা দিয়ে দিয়েছে চেয়ারটাকে কিভাবে ফিট করতে হবে। 1 2 3 4 5 6 7 8 আটটা স্টেপে মেইনলি আমাদের এই চেয়ারটা সেট আপ কমপ্লিট করা লাগবে। অ্যান্ড ফার্স্টে আমার যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে ইউজার ম্যানুয়াল। এই পিকচারগুলো দেখে ইনস্ট্রাকশন ওয়াইজ সেট আপ করতে যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই ইউজার ম্যানুয়ালটা ইউজ করতে পারেন। ইউজার ম্যানুয়ালের পর আমরা দেখতে পাচ্ছি এখানে 5টা হুইলস আছে, তারপর এখানে আছে স্টিল বেস। এই জায়গায় মেনলি আমরা 5টা হুইলস সেট আপ করবো। তারপর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কিছু নেসেসারি স্ক্রুস। এই সবগুলো কিন্তু লাগবে। আপনি যদি হারিয়ে ফেলেন তাহলে দেখা যাবে আপনার সেট আপটা নড়বড়ে হয়ে গিয়েছে। অ্যান্ড তারপর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমাদের MSI চেয়ারের আপার পার্ট। ওদের প্যাকেজিংটা আই মাস্ট সে, তাদের প্যাকেজিংটা কিন্তু খুবই জোস। তারপর এখানে আমি দেখতে পাচ্ছি হেডরেস্ট পিলো, এখানে আছে লাম্বার কুশন। তারপর এই জায়গায় হচ্ছে আমাদের চেয়ারের সিটিং পার্টটা। ওয়েট হবে প্রায় 10 কেজি, 10 কেজির বেশি হতে পারে। তারপর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি 2টা আর্মরেস্ট। এবং সাইডে পিনগুলা যাতে দেখা না যায় এর জন্য 2টা প্লাস্টিক। তারপর সবার নিচে আমি দেখতে পাচ্ছি এখানে আছে মেকানিক্যাল অ্যাডজাস্টার। তারপরে এই বক্সের ভিতর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ক্লাস 4 গ্যাস লিফট পিস্টন। অলরাইট, আমাদের আনবক্সিং এর পার্ট শেষ। অনেকগুলা পার্টস আসলে এই চেয়ারের। আমি জানি না আসলে কত মিনিট লাগতে পারে চেয়ারটা সেট আপ করতে। আই গেস 15-20 মিনিটের মধ্যে আমরা সেট আপ করে ফেলতে পারবো। প্যাকেজিংগুলো কিন্তু খুবই জোস। কোনো কিছু যাতে শিপিং করার সময় যাতে নষ্ট না হয় ঠিক সেভাবে প্যাকেজিংগুলো করেছে। নাও লেটস সি আমাদের সেটআপটা করতে কিরকম টাইম লাগে।
এই লেগের সাথে হুইলসগুলো লাগানোর সিস্টেম খুব ইন্টারেস্টিং। এখানে দেখুন যে স্টিলের যে পোর্শনটা সেটা জাস্ট এই ছিদ্রের মধ্যে ঢুকিয়ে শক্ত করে প্রেস করা লাগবে। দ্যাটস ইট। এইভাবে প্রত্যেকটা 1 বাই 1 লাগিয়ে ফেলা লাগবে। স্টিলের পোর্শনটা সম্পূর্ণ ঢুকে গেলে মনে করবেন আপনার ফিটিংটা পারফেক্ট হয়েছে, লাইক দিস। Love is love. Love is love. Adios. ফাইনালি প্রায় 30 মিনিটের মতো সময় লাগলো। আমি আর আমার ছোট ভাই মিলে এই চেয়ারটা সেট আপ করলাম। ফিলস প্রিটি গুড। এই চেয়ারের যে ফিটিং, সেই ফিটিংটা আমি বলবো অনেক কানেকশন ছিল। সেই কানেকশন আপনি যদি ম্যানুয়াল দেখে করেন তাহলে, আর ইউটিউবে ভিডিও যদি আগে থেকে দেখা থাকে সেই ক্ষেত্রেও মিনিমাম 15 মিনিট লাগবে। আমরা যদি আগে থেকে কোনো কিছু আসলে দেখি নাই, এর জন্য আমাদের 30 মিনিটসের মতো লেগেছে। এই চেয়ারের কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপর এখানে যে লেদার কোয়ালিটি আমি দেখলাম বেশ হাই কোয়ালিটির লেদার এই MSI গেমিং চেয়ারটার মধ্যে ইউজ করা হয়েছে। তারপর এই চেয়ারের আর্মরেস্টের মধ্যে বেশ কিছু ফিচার্স আছে। এটার হাইট অ্যাডজাস্ট করা যায়, আপনি চাইলে লোতে অথবা হাইতে রাখতে পারবেন। তারপর এই পাশে আর একটা বাটন আছে, এই বাটনটা প্রেস করার মাধ্যমে আপনাকে ডানে বামে কর্নারিং করতে পারবেন এই আর্মরেস্টের। এছাড়া সেম এই বাটনটা প্রেস করে আপনি চাইলে আর্মরেস্টটা সামনে পিছনে নিতে পারবেন। সিমিলার ফিচার দুই পাশে মেনলি রয়েছে। দ্যাটস প্রিটি কুল। এছাড়া এই চেয়ারের কিন্তু হাইট চাইলে বাড়ানো কমানো যায়। এই যে দেখুন আমি একদম হায়ার পজিশনে আছি এখন, আর আপনি যদি চান এটাকে লো পজিশনে নিতে তাহলে এতটুকু পর্যন্ত পজিশন আপনি চাইলে এই চেয়ারটা সেট করতে পারবেন। এছাড়া পিছের সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ল্যাম্বোর কোশন আছে। এই কোশনটা থাকার কারণে যাদের ব্যাক পেইনের সমস্যা তারা কিন্তু এই গেমিং চেয়ারটা ইউজ করে লং টাইম গেমিং এর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, বা নর্মালি যারা অনেক টাইম বসে কাজ করেন তাদের জন্য এই ল্যাম্বোর কোশনটা থাকার কারণে অনেকাংশে হেল্পফুল হবে। তারপর এখানে যে হ্যান্ডরেস্ট পিলোটা আছে সেটা অনেকাংশে বলা যায় যে কমফোর্টেবল ফিল দিবে আপনাকে লং টাইম এই গেমিং চেয়ারটার মধ্যে বসে থাকার ক্ষেত্রে। তারপর এই চেয়ারের যে হুইলসগুলো আছে এই হুইলসগুলোর মধ্যে দেখবেন লকিং মেকানিজম আছে। এর মানে আপনি যদি এটাকে চান যে এক জায়গায় ফিট করে রাখতে তাহলে সবগুলো লক যখন আপনি করে দিবেন তখন সেটা আর মুভ করবে না। আবার আনলক করতে চাইলে জাস্ট এগুলোকে উপরের দিকে তুলে দিলেই এই চেয়ারটা আবার আনলক হয়ে যাবে, তখন হুইলগুলো চলবে। সত্যি কথা বলতে আমার আসলে গেমিং চেয়ার কেনার তেমন কোনো প্ল্যানই ছিল না। আমার ছোট ভাই কালকে হঠাৎ করে স্টার টেকের একটা দেখার পরই আমাকে বললো এই চেয়ারটা যাতে অর্ডার দিই, অ্যান্ড ফাইনালি এই চেয়ারটা তো কিনে ফেললাম এবং সেট আপটাও আপনারা দেখলেন। এনিওয়েজ আশা করছি আজকের এই গেমিং চেয়ার আনবক্সিং ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। মাহাদি ভিডিওটা শেষ করে দিলাম। আচ্ছা, লাস্টে আপনাদেরকে একটা কথা বলবো, এই চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, না হলে আপনাদের
যাই হোক, যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সট ভিডিও আপকামিং আরো অনেক ভিডিও সেই চ্যানেলে আসবে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকবেন। ভিডিও ডিসক্রিপশনে আমি আমার সব সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিয়ে দিব। এছাড়া আমার ছোট ভাইয়ের কিন্তু একটা গেমিং চ্যানেল আছে MSB গেমিং নামে, যদিও 1 বছর ধরে কোনো ভিডিও আপলোড দিচ্ছে না, বাট আপনাদের সাপোর্ট যদি পায় তাহলে আমি ওকে যদি রেগুলার ভিডিও আপলোড না দেয় মাইক দিয়ে ভিডিও আপলোড দেওয়াবো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন MSB গেমিং। ভিডিও ডিসক্রিপশনে আমি আমার ছোট ভাইয়ের চ্যানেলের লিঙ্কটা, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, সবারটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।